বিপ্লব 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 কি? বিপ্লব মাও বলেছে যে বিপ্লবী পার্টি হচ্ছে জনসাধারণের পথপ্রদর্শক। বিপ্লবী পার্টি যখন তাদের ভ্রান্ত পথে চালিত করে তখন কোনো বিপ্লবী সফল হতে পারে না। তাহলে বিপ্লবী আর বিপ্লব এই দুটি জানতে হবে। বিপ্লব কি? বিপ্লব কি? কি বিপ্লব? আর বিপ্লবী বা কে? ও দাদা, ও দাদা, ও দাদা, দাদা দাদা বলছি বিপ্লব কাকে বলে একটু বলুন না। বিপ্লব মানে কি জানেন? ও আচ্ছা, তো বিপ্লব মানে চোদার চোমানা। বিপ্লব মানে বুঝো কি বাঞ্চত? বিপ্লব কেউ সেদে করে না। যখন পেটের ভাতের জন্য লড়াই করতে হবে তখন বুঝবে বিপ্লব মানে কি। যখন পেটের ভাতের জন্য ঘুরতে হবে চারিপাশে, তবু কাজ পাবে না, কিছু হবে না, তখন বুঝবে বিপ্লব মানে কি। বিপ্লব এমনি এমনি তৈরি হয় না। ও ভাই, হ্যাঁ, বলছি বিড়ি টানছো তো, বলছি বিপ্লব কাকে বলে জানো? বিপ্লব বিপ্লব মানে তো চেয়ে কে কে? চেয়ে মানে এই সবাই দেখি জামার উপরে কি সব আঁকা থাকে, দেখি যে তারার মধ্যে কি সব আঁকা থাকে, এই জাঙ্গিয়ার মধ্যে, তারপরে মোজার মধ্যে, তারপরে জুতোর মধ্যে, জামার ভেতরে, জাঙ্গিয়ার পেছনে পর্যন্ত চেয়ে। মানে আমাকে তো কেউ শেখায়নি জিনিসটা, না আমি তো জানি না, আমি তো জানি না, আমি জানি না, কজ আমাকে কেউ শেখায়নি। মানে বিপ্লব মানে চেয়েই বোঝো তুমি? হ্যাঁ, আমি চেয়েই বুঝি, কারণ আমি বিপ্লবের ব্যাপারে কিছুই জানি না। ও দাদা, 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 বলছিলাম দাদা একটা প্রশ্ন ছিল, বিপ্লব কি? বিপ্লব বিপ্লব তো আমি নিজেই। মানে? আমার নাম বিপ্লব চ্যাটার্জি। বাল বা কি কি এটাই বিপ্লব, এটাই বিপ্লব। হ্যাঁ, এই যে মুচ্ছি এটাই বিপ্লব। বাড়া বলছি তুমি কি করো? স্কুল স্টুডেন্ট? হ্যাঁ, কোন ক্লাস? 12 কি নিয়ে পড়ছো? আর্টস। ইতিহাস পড়েছো তো? হ্যাঁ, বিপ্লব কাকে বলে জানো? বিপ্লব, শিল্প বিপ্লব, ওটা আগের 2 বছর এসে, এর জন্য ওটা স্যার বলছে ওটা অত ইম্পর্টেন্স না, তাই পড়িনি লাস্ট। তাই আমরা ফার্স্ট বিপ্লব পড়েছি, ওটাই এসে গেছে এই ইয়ার, তাই 5 নম্বর এসে আমি ওটাই লিখে দিচ্ছি। তা পার্টিকুলার বিপ্লব মানে কি বোঝো? ইতিহাস মানে বিপ্লব। বিপ্লব বলতে গেলে প্রথমে বলি মার্ক্সীয় অভিধানে লেখা আছে যে বিপ্লবের সংজ্ঞায় রয়েছে যে মার্কস ও এঙ্গেলস জার্মান ইডিওলজিতে ইতিহাসের বিশ্লেষণ করেছেন যে বিপ্লব হলো এক উৎপাদনের প্রণালী বা রীতি থেকে আরেক উৎপাদন বা প্রণালীতে বিরাট লাভ, যার অবশ্যম্ভাবী ফল হলো এক যুগের শেষ আর আরেক যুগের শুরু। পুরনো প্রতিষ্ঠান এবং উন্মুক্ত হতে চাওয়া নতুন উৎপাদিকা শক্তির মধ্যে পূর্বের শ্রেণীর বিরুদ্ধে নতুন শ্রেণীর চ্যালেঞ্জের মধ্যে যে দ্বন্দ্ব, তার সম্মিলিত শক্তি বিপ্লবকে কার্যকর করে। সমাজতান্ত্রিক বিপ্লবের আগে এ যাবৎ সব বিপ্লবই পুরনো থেকে নতুন শাসক শ্রেণীর দ্বারা শোষণের রূপে বদলেছে, শোষণের অবসান হয়নি। তাহলে গল্পটা হলো, এখানে মার্ক্সের অভিধানে বলা হয়েছে যে বিপ্লবের সংজ্ঞায় মানে মূলত একটা বদলের কথা বলা হয়েছে। এবং যদি আমি অন্যান্য অভিধানগুলো দেখা যায়, যদি অন্যান্য অভিধানগুলো দেখি, তো সেই ক্ষেত্রেও একই বিষয় রয়েছে যে বদলটা হলো বিপ্লব।
কারো কাছে বিপ্লব মানে রাশিয়ান রেভলিউশন, কারো কাছে বিপ্লব মানে শুধু চেয়ে, কারো কাছে বিপ্লব মানে নন্দনে বসে বিড়ি ফোঁকা, আর কারো কাছে বিপ্লব মানে প্রশ্নবোধক চিহ্ন।